আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জীবনে আমি পঞ্চায়েতি ব্যবস্থার মধ্য দিয়ে, রাজনীতির মধ্য দিয়ে বহু দূর দূরান্ততে গেছি, অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, গিয়েছি। কিন্তু এই ধরনের কোরআন প্রশিক্ষণের মধ্য দিয়ে আমার এই যে অভিজ্ঞতা বা যে জ্ঞান আমি পেলাম এখানে এসে, দুবার এসে আমি নিজেকে অবাক হয়ে গেছি সত্যি। কারণ আমরা মুসলমান, আমাদের শিক্ষার মূল জায়গাটা হচ্ছে কোরআন। কোরআন শিক্ষার মধ্য দিয়ে মানুষের চেতনার মান বৃদ্ধি হয়। এই চেতনার মধ্য দিয়ে মানুষ সমাজে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ আল্লাহ নবীকে আমরা চিনতে পারি, বুঝতে পারি। আমাদের গর্ব, আমরা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তার উম্মত হয়ে আমরা গর্বিত বলে করছি, এটা ঠিকই। তো যাই হোক, আজকে মায়েরা আছেন, শিক্ষার শেষ নেই, শিক্ষার শেষ নেই। শিখিয়েছেন, শিখুন এবং শেখান, শিখুন এবং শেখান, দেখুন এবং দেখান। নিজে শিখেছেন, নিজের স্বামী বাইরে থাকে, তাকে বোঝান, তাকে প্রয়োজনে তাকে শেখান, নিজের ছেলেকে শেখান, শ্বশুর শাশুড়িকে শেখান। দেখুন আপনি আরো আল্লাহর কাছে অনেক সওয়াবের অধিকারী হয়ে যাবেন, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমি জানি অনেক পুরুষ মানুষরা এখানে শিখছে, তার মধ্যেও দেখা যাচ্ছে অনেকে মিস হয়ে যাচ্ছে। সেই মিসটা যাতে না হয়ে যায়, আপনাদের মধ্য দিয়ে বিশেষ করে শিক্ষার কাছে কোনো লজ্জা বা কোনো অভিমান বা কোনো মান এগুলো রাখা যায় না, এগুলো রাখা যায় না। তাই শিক্ষার শেষ নেই। আপনারা যে শিক্ষাটা দেখলেন, আমরা মুসলমান, শরীয়তের শ্রেষ্ঠ শিক্ষা এইখান থেকে শেখার জন্য আমি আমার অন্তর থেকে প্রত্যেকটা মায়েদের, বোনেদের, আজকের যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই, সালাম জানাই এবং বুক ভরা ভালোবাসা জানাই। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে ফরিয়াদ করবো আমার মা বোনদের, আমাদের চাচি চাচা চাচিদেরকে আপনারা হেদায়েত করুন, তাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। সুদেন সাহেব খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। উনি একটা কথা হয়তো ছেড়ে গিয়েছেন, উনি ইতিপূর্বে যে আমাদের মাঝে এসেছিলেন, এখান থেকে যাওয়ার পরে আমাদের একটা আশ্বস্ত করেছিলেন যে এই ধরনের ক্লাস উনি ওনার এলাকায় অর্থাৎ তারাচাঁদবাড়ে উনি অনুষ্ঠিত করবেন, এভাবে একটা আশ্বস্ত আমাদের করেছিলেন। তাই কাকাবুর মুখ থেকে একটু শুনবো। আমার যে সমস্ত মায়েরা পূর্ণাঙ্গ ক্লাস করতে পারেননি, আপনারা হয়তো ওই ক্লাসে গিয়ে যুক্ত হতে পারবেন। না, আমরা ডেটটা ফিক্স করতে পারিনি, করবো তো ইনশাআল্লাহ। কিন্তু ডেটটা ফিক্স করলে আপনারা জানতে পারবেন, ঘোষণা হয়ে যাবে। কারণ এই বর্ষাটা আছে তো, আর আমাদের বর্ষার জন্য জায়গার অভাবে আমরা কিন্তু ডেটটা করতে পারলাম না। নাহলে আমাদের অক্টোবর নভেম্বরে করার ইচ্ছা ছিল। আমরা প্রচার করিয়ে দেবো, টোটো প্রচার করিয়ে দেবো, এলাকার মানুষও জানতে পারবে। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত